হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুনিয়র পূজা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আমি প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও ব্লগ নিয়ে চলে আসছি তোমাদের কাছে। তো যাদের যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তো তারা একটু আমাকে ফলো করে দিও, আর লাইক, সাবস্ক্রাইব, শেয়ার সব কিছু করে দিও। আর দেখো না, আমার ছোট্ট বাচ্চাটা কী করছে। এই যে সকালে উঠেই ও না প্রতিদিন মুড়ি খায়, মুড়ি ওকে লাগে। এই যে নিচের মধ্যে দিছে, একদম ফেলায় শেষ করে দিছে। তারপরেই আমি চলে আসছি রান্না করতে। তো রান্না প্রায় শেষের দিকে। আমি এই যে এটাকে তোমরা চেনো কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু এটা এক ধরনের ফুল, যাকে বলে নাম হচ্ছে বক ফুল। তো এটার বড়া হয়, খুব ভালো খেতে লাগে আর কি। তো আমাদের এদিকে তো নাই, তো আমার মাসি এনে দিছে, ওদের বাড়িতে ছিল। তো এটারই বড়া করবো আজকে। তো বক ফুলটা দেখো কীভাবে আমি এই যে মাঝখানটা একটা সিটির মতো থাকে, ওটা ফেলাই দিতে হয়, না হলে আবার তিতা তিতা করে বক ফুলের বড়াটা। তো ওটা ফেলাই দিয়ে ফুলটা নিতে হয়। ফুলটা নিচ্ছিলাম, তোমাদেরকে সেটাই শেয়ার করছি যে দেখো, তোমরা কে কে খাও সেটা তো আমি জানি না, কিন্তু আমরা এই ফুলের বড়া খাই। তো তোমরা খাও এটা কমেন্টে বলে দিও, যারা যারা খাও বক ফুলের বড়া। আর মেন কথা, এই ফুলটাকে কে কে চেনো সেটা বলো কমেন্টে। এটা এখন অত দেখা যায় না, কিন্তু আগে এই ফুলের সবাই প্রচুর বড়া খেত। আর এখন এদিকে কোনো গাছপালা নেই, এরকম দেখাও যায় না এই ফুল, তো হঠাৎই মেলে আর কি। তো ওই কারণে আমি মাসিকে বলছি যে আনিস তো, আমি বড়া করবো, অনেকদিন থেকে খাই না। তো তাই আর কি, মাসি সে 2 দিন আগে বুনুকে দিতে আসছে, তো তখনই আনছে। তো সেটাই এখন আমি এই যে ফুলটা হয়ে গেছে, এতটুকুই রান্না করব। তো এই যে মগের মধ্যে জল নিয়েছি, ফুলটাকে এখন ধুতে হবে, কারণ অপরিষ্কার জানোই তো, না ধুয়ে কিছু খাওয়া যায় না। সব কিছু ধুয়ে একদম পরিষ্কারভাবে ধুয়ে টুয়ে একদম করতে হবে আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরেই বড়া করব আর কি। তারপরেই দেখো একদম পরিষ্কারভাবে ধুচ্ছি, দেখতেছি কিছু আছে নাকি নোংরা টোংরা। তো আবার আরেকবার ধোবো, কারণ একবার ধোয়ায় তো হয় না, না পরিষ্কার একদম হয় না। তো ভালো করে ধুচ্ছি, ধোয়ার পর বেসন দিয়ে এটাকে একদম বড়া করে দিব আর কি। এটা আজকে বড়া করবো। আর একটা সবজি রান্না করছি, মাছে আলু টালু ওগুলো তরকারি। তো আজকে এই যে তরকারিটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, মাছ, ফুলকপি, আলু একসাথে রান্না করছি, আর বড়া ভাজা। আজকে এই দুটোই দিয়েই খাবো আর কি বেশি। আর তার মধ্যে আমার ছেলের জ্বর, ছেলের শরীর ভালো নেই। তো 2 দিন সেই জন্য ভিডিও দিতে পারিনি। তো সেই কারণে এই যে আমার ছেলে একটু ভালো হতে না হতেই তো তোমাদের কাছে শেয়ার করছি দেখো। তো তারপরে বিকেলবেলা আমি আমার ছেলেকে ওর মাসির কাছে দিয়ে আমি এই যে মাঠে চলে আসছি। গ্রামের মানুষ, মাঠে ঘাটে তো খাটতেই হবে, মেয়ে বলে কথা। তো এগুলো আমাদের নিজেরই আর কি, ধান ক্ষেত। তো ধানগুলো এই যে রাস্তার মধ্যে আছে, তো সেই কারণে সাইড করে দিচ্ছি। এখানে আমি মা দুজনই করছি। বুনু বাবুকে নিয়ে ক্যামেরা করতেছে। আমি বলছি একটু দেখাতো, একটু শেয়ার করি ফ্রেন্ডগুলোর সাথে আর কি, বন্ধুদের সাথে সবটাই তো শেয়ার করব। তো এই যে ধান খেতে আসছি, সাইড করতেছি। করার পর এই যে দুজনেই করছি আর কি, বাবা বাড়িতেই। তো বাবাও করছে আগে। তো এখন আমরা দুজন আসি বিকেলবেলা, বেশি নাই, শুধু এই কয়টাই আর কি আছে। তো এই কয়টাই সাইড করব, করার পর বাড়ি যাব আর কি। তো দেখো আমাদের পরিবেশে দেখো একদম আমাদের মাঠ ঘাটে। তো তোমাদের দিকে জানি না তোমাদের দিকে কীরকম ফসল হয়। আমাদের দিকে ফসল আবাদ সব কিছু ভালোই হয়।
আমাদের আলু, ধান, পাট সব কিছু ভালোই হয়। এই তো ধান খেতে একদম সবাই যে ধান কাটছে সেটা না, সবারই ধান পড়ে আছে, দেখতেই পাচ্ছ মাঠ ঘাট একদম ভর্তি ফসল দিয়ে, ধান দিয়ে। তো আমরা কেটে ফেলছি কারণ আমাদের ধানগুলো একটু আগেই হয়েছে, তো সেই জন্য আগেই পেকে গেছে, তাই জন্য আগেই আর কি কাটা হয়ে গেল। তো সবারই আর কি আছে, আস্তে আস্তেই কাটবে। তো আমাদেরটা আগে হয়ে গেছে। তো এই যে দেখো পরিবেশটা, দেখো চারদিকে, দেখো কত সুন্দর লাগছে, সোনালি সোনালি কালার, কত সুন্দর লাগছে সত্যি। যদিও আমি মাঠঘাটের কাজ পারি না, তো মা আসছে সেই জন্য আমি আসলাম যে একটু তোমাদের কাছেও শেয়ার করি। তো আজকের ব্লগটা এখান থেকে, সবাই পাশে থেকো, বাই।